আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এই চ্যাপ্টারটির পঞ্চম টাইপ নিয়ে আলোচনা করব অর্থাৎ পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা নিয়ে। আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত পানি। সো এই যে আমাদের ভূপৃষ্ঠে যতটুকু পানি রয়েছে তার মধ্যে লবণাক্ত পানি আসলে কতটুকু, তার মধ্যে 97% পানিটাই হচ্ছে লবণাক্ত পানি, অর্থাৎ 72 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমরা যদি আমাদের 73 নম্বর প্রশ্নতে চাই, বলা হচ্ছে ভূপৃষ্ঠের বা মোট পানি শতকরা আসলে কত ভাগ মিঠা পানি। সো মিঠা পানি বলতে এমন পানি বোঝায় যেই পানিটা আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। সো আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য পানি আছে কেবলমাত্র 1%, অর্থাৎ আমাদের মিঠা পানি 1%। 73 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমরা যদি পরবর্তী আমাদের 74 নম্বর প্রশ্নতে চলে যাই, আমাদের 74 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত। আমরা কিন্তু জানি যে আমাদের পরিবেশের মধ্যে যতটুকু আছে তার মধ্যে 3 ভাগ হচ্ছে জল এবং 1 ভাগ স্থল, অর্থাৎ 3 ভাগ জল বলতে কি বোঝায়, আমাদের 75%ই হচ্ছে পানি দ্বারা আবৃত। সো 74 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের জন্য খ। সো 75 ভাগ। আমাদের 75 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে প্রাকৃতিকভাবে পানির পুনরাবর্তন কোনটি, অর্থাৎ প্রাকৃতিকভাবে কোনটা আসতেছে, কোনটা থেকে আমরা পানিকে পাচ্ছি বলতো। আমরা প্রাকৃতিকভাবে পানি পাচ্ছি বৃষ্টি থেকে। আমরা আমাদের পরবর্তী 76 নম্বর প্রশ্নতে চলে যাব। আমাদের 76 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে সেটা যদি একটু দেখে নেই। আমাদের 76 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাষ্প ঘনীভূত হয়ে আসলে কি উৎপন্ন করে। সো এই যে আমাদের বাষ্পগুলো যে রয়েছে তারা ঘনীভূত হয়ে আসলে কি উৎপন্ন হয়, বাষ্পটা যে কি উৎপন্ন করে, তারা যে আসলে মেঘকে উৎপন্ন করে। সো 76 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 77 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে প্রচন্ড খরা হলে আসলে কোন সমস্যাটা ক্রিয়েট হবে। আমাদের প্রচন্ড খরা হলে ফসল উৎপাদন কমে যাবে, নাকি ফসল উৎপাদন বাড়বে, নাকি ফসল হবেই না, নাকি ফসল উৎপাদন স্থির থাকবে। ফসল উৎপাদন হবে, বাট সেটা কি হবে, রেগুলার যতটা হয় তার তুলনায় আরো কমে যাবে। সো 77 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমরা যদি আমাদের 78 নম্বর প্রশ্নতে দেখতে পাই, 78 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বয়লারের ক্ষয় সাধন করে আসলে কোন পানি। সো কোন পানি বয়লারের ক্ষয় সাধন করে, নদীর পানি, পুকুরের পানি, হ্রদের পানি, নাকি সমুদ্রের পানি। সো সমুদ্রের পানি আসলে এই ক্ষয়গুলো সাধন করে। আজকে ক্লাস এই পর্যন্তই, আবারও পরবর্তী পর্বে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।